ব্যারিস্টার সারা আপার কাছে একটু আসতে চাচ্ছে। এখন একটা অনগোয়িং একটা ইস্যু চলছে যে আমরা দেখেছি কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে এই যে ধর্ষণ মামলার যে বিচার প্রক্রিয়া, আমরা জানি যে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়াটা নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 20-3 বলা আছে যে বিচার প্রক্রিয়া 180 দিনের মধ্যে শেষ হতে হবে। উনি বলেছেন এই বিচার প্রক্রিয়াটা 90 দিনের মধ্যে শেষ হতে হবে এবং এর সাথে অ্যাডিশনাল উনি এও বলেছে যে এই যে বিচার প্রক্রিয়ার অনগোয়িং যে অবস্থায় থাকছে এই সময়ের মধ্যে কাউকে জামিন দেওয়া যাবে না বা ধর্ষণ মামলার কোনো আসামিকে জামিন দেওয়া যাবে না। এই সংক্রান্ত আপনি আপনার মতামতটা যদি আপনি বলতেন। যে এই ধরনের ঘটনাগুলো যখন রিপোর্টেড হতে থাকে, যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি, খুব ভয়াবহ ধরনের নারী নির্যাতনের ঘটনা, বিশেষ করে শিশুদের উপরে, অল্প বয়সে যারা তাদের উপরে, তখন মানে সমাজের মধ্যে একটা বিশাল প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়া হওয়ার সাথে সাথে সবাই খুব মানে তড়িঘড়ি করে বিভিন্ন ধরনের সমাধান খুঁজতে চেষ্টা করে যে মানে অল্প সময়ের মধ্যে কি হয়ে যেতে পারে, তাৎক্ষণিকভাবে কি হয়ে যেতে পারে কি। এবং এটা প্রথমবার এরকম ঘটেনি, আমরা অনেকবার দেখেছি। যেমন একেবারে 90-এর দশকের দিকে যদি ফিরে যাই, যখন ইয়াসমিন হত্যার ঘটনা ঘটলো, তখন এরকম বিশাল একটা মানে বিস্ফোরণের মতো হলো, সবাই দাঁড়িয়ে গেল, সবাই প্রতিবাদ করছিল। প্রতিবাদটা খুবই প্রয়োজন এবং এই দাবিগুলো তোলাও খুবই প্রয়োজন, বিকজ খুব বড় সংকট আছে যে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে আসলে বিচারটা সেভাবে পাচ্ছি না নারী নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রে। কিন্তু আমার মনে হচ্ছে কুইক ফিক্স বা তড়িঘড়ি করে একটা সমাধান দেওয়া এটা সঠিক পথ না। এবং এরকম যদি কোনো কথা বলা হয় যে জামিন দেয়া হবে না একটা অপরাধের ক্ষেত্রে, মিথ্যা মামলা করার যথেষ্ট প্রবণতা বাংলাদেশে আছে। আমি বলছি না যে নারীরা মিথ্যা মামলা করছেন নেসেসারিলি, কিন্তু অনেক সময় অনেক কিছু সাজানো হয় এবং মিথ্যা মামলা না, শুধু কোনো একটা কেসে অন্য কারণ থাকতে পারে যে কেন জামিন দিতে হবে, সেটা বিবেচনার সুযোগ বিচারকের কাছে রাখতে হবে। এটা আলাদা করে বলে দেওয়া উচিত হবে না যে জামিন একেবারে কোনো কেসের ক্ষেত্রে কখনো দেওয়া যাবে না, অন্যান্য বিষয়বস্তু তারা আমলে নিতে পারবেন না। আর সময়সীমার ব্যাপার যেটা বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে হবে বা বিচার কাজ সম্পূর্ণ করতে হবে, এই ধরনের সময়সীমাগুলো অলরেডি তো লয়ের মধ্যে বলা আছে, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি যে এগুলো আসলে সেভাবে অনুসরণ করা যায় না।